দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তরে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তরে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তরে জনমের লাগিয়া এইবার লাগিয়া করলা কত মারামারি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি এইবার লাগিয়া করলা কত মারামারি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি একদিন তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব হারাইলা দুনিয়া পাইয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে কাপড় ঘেরিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া লিল্লাহে তাকবীর জোরে একবার তাকবীর দেন ভাই লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় স্টেজ থেকে উলামায়ে কেরাম সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি আমার মায়ের জাত বোনের জাত সলেহা মুমিনা প্রাণ প্রিয় যারা জালালপুরবাসী হরিশ্চন্দ্রপুরবাসী মালদাবাসী
সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া আমরা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজ একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে তার হাবিব, তার দুরূদ, তাজদারে মাদানী, নবী কুল সিনেমনি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনাদেরকে আবার বলছি, আপনারা গেটের মুখে দাঁড়িয়ে আছেন বা ভাইয়েরা যে দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে একটু আপনাদেরকে আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করি, সকলে আগে আগে বসুন। ভাই একটু আপনারা আগে আসুন, একটু সকলে একটু চেপে চেপে আসুন, চেপে আসুন আপনারা। ভাই পিছনকে ভাইরাকে বলছি একটু পিছনে আগে চলে আসুন, ভালো লাগবে। ঠান্ডার সময় একটু আগে আসুন না ভাই। হ্যাঁ, পিছনে অনেক জায়গায় ফাঁকা, সামনে অনেক জায়গায় ফাঁকা আছে, একটু সামনে আগে আসুন। আর ভাই আপনাদেরকে বলছি যারা গেটের মুখে দাঁড়িয়ে, একটু সামনে বসুন না ভাই, একটু সামনে বসুন, বসলে খুব ভালো লাগবে। দাঁড়িয়ে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি। ঘোড়া মানুষের মতন কেন দাঁড়িয়ে আছে? যেমন দেখবেন ঘোড়া মানুষ একদম, ঘোড়া সব সময় দাঁড়িয়ে থাকবে। যেমন দেখবেন ট্রেনে যদি মানুষ যায়, যদি 2 মিনিটের জন্য বলে একটু সিট দাও, সিট দাও, সিট দাও। বাসে ট্রেনে মানুষ সিট নেওয়ার জন্য, বসার জন্য একদম ঝগড়া লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয়, এরকম হয় কি হয় না? কিন্তু দিনের সভাতে মানুষকে এত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, এত সুন্দর করে বসাবার জায়গা করা হয়েছে, তারপরে এত করে আহ্বান রিকোয়েস্ট করছি, তারপরে মানুষ বসছে না, দুঃখের বিষয়। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে 3 জায়গা থেকে 3টা আয়াত পেশ করেছি, বা 2 জায়গা থেকে হাদিসে নববী থেকে 2টা হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন, তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে আমি আপনাদেরকে আমি কথা বলতে বলবো, কিছু আপনাদেরকে আমি কথা বলতে বলবো। আপনারা একটু সকলে একটু জোরে কথা বলবেন। যেমন বাংলা আছে, যেমন আপনি মোবাইল দেখতে পাবেন, কাছে দেখতে পাবেন, বক্তার চাইতে শ্রোতারা বেশি জোরে কথা বলে, কি বলে না, জোরে কথা বলে তারা। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আপনাকে আহ্বান জানাবে, একটু সকলে একবার জোরে আপনারা কথা বলবেন। আপনারা সকলে কথা বলেন, একবার জোরে বলে ইনশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে একটু কথা বলবেন। ভাই একটু সামনে চলে আসুন, সামনে এলে খুব ভালো লাগবে। আপনাদেরকে বারবার বলছি সামনে আসুন, যারা রাস্তাঘাটে চলাফেরা করেছেন আপনারা সকলে একটু আপনারা সামনে এসে বসুন, খুব ভালো লাগবে দিনের সভাতে। হ্যাঁ, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য আমি রব তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। কোন মানুষটা? আমি নির্বাচন বাছাই করার জন্য। যেমন ভোটে, যেমন আপনি ভোট দিলে পারে, ধরেন আপনি টিএমসি কে দিলেন, না কংগ্রেসকে দিলেন, না বিজেপি কে দিলেন, যার ভোট বেশি যাবে সেই পদে দাঁড়াতে পাবে। ঠিক সেই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার আমল ভালো হবে, নেকি ভালো হবে, ইবাদত ভালো হবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গিফট দিবেন। তাকে পুরস্কার কি দিবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাত, তাকে আমি আল্লাহ একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে জাহান্নাম থেকে তোমরা বেশি বেশি করে পরিত্রাণ চাইবে, কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে, আল্লাহর আযাব থেকে তোমরা বেশি বেশি করে পরহেজ করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবে, মাফ চাইবে। বেশি বেশি করে আপনি জাহান্নাম, আপনি তো নামাজ পড়েন না, তো কিভাবে আপনি যে জাহান্নাম থেকে আপনি পানা চাইবেন? দুঃখের বিষয়, আমরা নামে দাবি করি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমরা সকলেই মুসলমান, আমরা নামে দাবি করি, কিন্তু আমাদের কামে কোনো মুসলমানের কোনো পরিচিত হয় না। এজন্য ভাই বন্ধুরা, আপনাকে রিকোয়েস্ট করব, আপনি প্রতি নামাজি আল্লাহর কাছে আপনি সাহায্য চান, আল্লাহর কাছে আপনি মাদাদ চান, আল্লাহর কাছে আপনি হেল্প চান, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, হেল্প করবেন, মাদাদ করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মানুষ, যেই ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, একটা হাদিসে আছে 7 বার আর একটা হাদিসে আছে 3 বার, যেই ব্যক্তি জাহান্নাম
থেকে দিনে 7 বার অথবা 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, জাহান্নাম থেকে পরহেজ করবে, আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমাকে জাহান্নামের আগুন থেকে, আপনি আমাকে কবরের শাস্তি থেকে, আপনি আপনার আযাব থেকে আমাকে রক্ষা করুন, বাঁচান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো মানুষ কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকটে এই রকম ভাবে যদি দোয়া করতে পারে তো আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম আল্লাহর নিকটে আল্লাহকে বলবেন আল্লাহ আপনার উম্মুক বান্দা উম্মুক গ্রামের উম্মুক ব্যক্তি উম্মুক মেয়ে উম্মুক ছেলে আমার কাছ থেকে পানা চেয়েছে, পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে বেঘের বাড়ি করে তাকে আমার মধ্যে থেকে তাকে আপনি পরিত্রাণ দান করুন। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি দিনে জান্নাত চায় আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাওয়ার পরে যদি জান্নাত চায় আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে জান্নাতুন ফেরদাউস দান করুন। জান্নাত চাওয়ার দোয়াগুলো কি হতে পারে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফেরদাউস, আল্লাহ আপনি আমাকে জান্নাতুন ফেরদাউস দান করুন। সব সময়তে আপনি চায়ের দোকানে আড্ডাখানাতে না বসে, আপনি টিভির দোকানে না বসে, আপনি সব সময়তে আপনি বলেন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফেরদাউস, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি সব সময়তে এরকম ভাবে দোয়াগুলো আপনারা পাঠ করবেন। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অবশ্যই তোমরা কামিয়াব হবে। যখন কোন মানুষ বলে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো, তখন জান্নাত আল্লাহকে বলে আল্লাহ আপনার উম্মুক বান্দা আমাকে চেয়েছে, আপনি তাকে মেঘের বাণী করে আপনি তাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ আপনি তাকে দান করুন। তাহলে বেশি বেশি করে আপনাকে জান্নাত চাইতে হবে, জাহান্নামের আযাব থেকে আপনাকে পরিত্রাণ চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আমাদেরকে আমল ঈমানের সঙ্গে জীবন যাপন করতে হবে, তাহলে ইহকাল কামিয়াব পরকাল কামিয়াব, আমাদের কোনো চিন্তা থাকবে না। এজন্য আপনাদেরকে আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত দুনিয়ার মহব্বতে পড়ে আছেন, দুনিয়ার প্রেম মহব্বতে পড়ে আছেন, আমি আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব আপনারা সকলেই আল্লাহর দিকে ফিরে আসুন। কেননা জাহান্নামটা এমন একটা কঠিন জায়গা, জাহান্নামটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, যারা বেনামাজিদেরকে জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে, যারা জেনাকারীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, যারা সুদ খায় সুদখোরকে জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে, এবং যারা মিথ্যা কথা বলে চুগলখড়ি করে, যারা গীবত করে পরচর্চা পরনিন্দা করে, তাদেরকে জাহান্নামের ভিতরে কি রকম ভাবে শাস্তি দেওয়া হবে। চলুন আমি আপনাদেরকে হাদিসের দিকে যাই। বন্ধুরে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে কোন প্রকার মানুষকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম কেমন জায়গা, জাহান্নামে কোন কোন শ্রেণীর মানুষকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যারা জিনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, যারা খারাপ কাজ করে রে, তাদেরকে জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আমি একজন শুয়ে আছি নীরের মধ্যে, খপের মধ্যে, স্বপ্নতে আমার নিকটে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। দুইজন ফেরেশতা এসে বলছে রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে আপনি চলুন, আর একটা হাদিসে এসেছে সাম্বা সিরিয়ার দিকে আপনি আমাদের সঙ্গে চলুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন আমি তাদের সঙ্গে যেতে লাগলাম, যেতে 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 আমার কানে আওয়াজ আসছে, কেমন যেন বিকট আওয়াজ করেছে, কেমন যেন কান্না করেছে ভয়ঙ্কর ভাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আমি সহ্য না করতে পেরে আমি সামনে অতিক্রম করতে লাগলাম, সামনে আমি যেতে লাগলাম। এমন সময়তে আল্লাহর নবী বিশ্ব
নবী বলছেন আমি সামনে যেতে 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 আমি দেখতে পেলাম কিছু কিছু মানুষের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে, মাটির দিকে করা হয়েছে। এরপরে তাদের মুখ চিরে চিরে মুখ দিয়ে রক্ত পড়তে আছে। এই রকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর তারা বলছে, বিকট ভাবে আওয়াজ করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহকে বলছে, আল্লাহ দয়ার মাবুদ গো, দয়ার আল্লাহ গো, আপনি আমাকে মেহেরবানি করে জাহান্নাম থেকে রক্ষা করার। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম, রে জিবরাইল, মান হাউলাই জিবরাইল, তুমি বলো ইয়ারা কারা, এদের কি কি পাপের কারণে, কি ভুলের কারণে, কি অপরাধের কারণে, কি শাস্তির কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে এইরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে। হযরতে জিবরাইল আল্লাহ রাসূলকে বলেছেন, রাসূলুল্লাহ, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, ওই সব নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, পবিত্র মাস পেয়েছিল, মাগফিরাতের মাস পেয়েছিল, ক্ষমার মাস পেয়েছিল, রাসূলুল্লাহ, ওই সব নাফরমান বান্দা বান্দিরা রমজান মাস পাওয়ার পরেও তারা রমজান মাসে রোজা রাখে না। তাদের শরীর ভালো ছিল, তাদের বডি ভালো ছিল, তাদের শরীর সব সময় ফিট ফাটা ছিল। রাসূলুল্লাহ, এই সব নাফরমান বেরোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এই রকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যারা বেরোজগার জাহান্নামীদেরকে এইরকম ভাবে জাহান্নামের ভিতরে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। এমন তারা বিকট আওয়াজ করবে, ভয়ঙ্কর আওয়াজ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে জাহান্নাম থেকে আপনি আমাকে রক্ষা করুন, জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান। এইরকম ভাবে আপনি আফসোস করবেন, আপনি সেদিন পস্তাবেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে অনেক মানুষ এখন কোন রকম অসুখ নয়, যখনই রমজান মাস এসে যায়, যখন পবিত্র মাস মাহে রমজান শুরু হয়ে যায়, তখন কিছু কিছু মানুষের নতুন নতুন অসুখ আবিষ্কার হয়। হয় কি হয় না? নতুন নতুন অসুখের নাম শুনতে পাওয়া যায়। কে বলে, মৌলানা আমার পেটে লাগছে, আমি না খেতে পারলে আমার শরীর আমার খারাপ হয়ে যায়, বিভিন্ন রকম অসুখের বাহানা করে। তো আল্লাহ রাসূল বলেছেন, ওই সব নাফরমান বেঈমান, ওই সব নাফরমান নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাদেরকে উল্টা করে তাদের পা গুলোকে আসমানের দিকে করবেন এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করবেন এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তারা কান্না করবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে আপনি বাঁচান। অতএব ভাই বন্ধু, আপনার রমজান মাসে কখনো আপনার রোজা ছাড়বেন না। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছিলেন, আমি সামনে অতিক্রম করতে লাগলাম। সামনে যেতে 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 আমি আরো দেখতে পেলাম একটা দুর্গন্ধ রক্তর নদী, পুজের নদী, একটা সব চাইতে খারাপ দুর্গন্ধ পুজরক্ত নদী। ওই নদীর ভিতরে কিছু পুরুষ এবং কিছু নারী ওই নদীতে হাবুডুবু করেছে এবং সে নদীর চারপাশে ফেরেশতা পাহারা দেওয়া আছে। চারপাশে সে ফেরেশতারা সেই তাদেরকে পাহারা দিয়েছে। যখন সেই বেঈমানেরা যখন সেই উপরে উঠার চেষ্টা করেছে, তখন ফেরেশতারা তাদেরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদের মাথায় আঘাত করেছে। এরপরে তারা আবার সেই জায়গাতে অবস্থান করেছে। এইরকম ভাবে তাদেরকে কঠিন আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলছেন, আমি সহ্য না করতে পেরে, আমি থাকতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাউলাই, জিবরাইল তুমি বলো কে এরা, এদের কি
পাপের কারণে, কি ভুলের কারণে জিবরাইল তুমি বলো, কি কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে এই রকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন আযাব দেওয়া হচ্ছে। জিবরাইল বলছেন, রাসূলুল্লাহ, দয়ার নবী, বিশ্ব নবী গো, ওই সব নাফরমান বান্দা বান্দিরা, ওই সব নাফরমান বেঈমান বান্দা বান্দিরা যারা সুদ দেনেওয়ালা এবং সুদ খানেওয়ালা, যারা সুদ নিয়েছে এবং সুদ দিয়েছে এবং সুদের সাক্ষী থেকেছে, রাসূলুল্লাহ, শুধু খানেওয়ালা এবং সুদ দেনেওয়ালাকে আল্লাহ উভয়কে জাহান্নামের ভিতরে রক্তর নদীতে তাদেরকে চুবড়ে ধরা হবে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আপনার কথা বললেন, এখন আপনারা মুখ খুলুন তো, আপনাদের এই হরিশ্চন্দ্রপুর থানার লোক কি সুদ খায়? খায়? আল্লাহু আকবার। এখন মানুষ আমাদেরকে বিভিন্ন রকম আমাদেরকে বাহানা করে, মৌলানা এখন আমরা লোন নিচ্ছি, লোনটা তো সুদ হচ্ছে না, আমরা তাদেরকে তা আরো আমরা বেশি দিচ্ছি, তারা সুদ কি করে হচ্ছে? বলছি কি বলছে না? প্রতিটা বাড়িতে মানুষ আজকে লোন নিচ্ছে, লোনের টাকা নিয়ে বাড়ি করছে, লোনের টাকা নিয়ে গাড়ি কিনছে, বাইক কিনছে, বিভিন্ন রকম কিস্তিতে জিনিস কিনছে। এরপরে এখন প্রতিটা বাড়িতে গ্রুপ লোন ঢুকেছে, ঢুকেছে কি ঢুকে না? প্রতিটা বাড়িতে গ্রুপ লোন ঢুকেছে। গ্রুপ লোন মানে জানেন, সপ্তাহে তাদেরকে 500 টাকা অথবা 1000 টাকা করে দিতে হবে, এটাই বলে গ্রুপ লোন। এখনকার যুগে আমার মা বোনেরা আমাদেরকে যুক্ত দেয় কি জানেন, মানে এটা তো আমরা দিচ্ছি, এটা আমাদেরকে নিচ্ছি না, বেশি নিচ্ছি না, বেশি দিচ্ছি না, তার সুদ কিভাবে হচ্ছে? বলছে কি বলছে না? তো আল্লাহ রাসূল বলছে, ওই সব যারা সুদ খাবে এবং যারা সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা এবং যারা সাক্ষী থাকে এবং যারা সুদের সঙ্গে জড়িত থাকে, আল্লাহ তাদেরকে উভয়কে জাহান্নামের ভিতরে তাদেরকে সেই রক্ত নদীতে, দুর্গন্ধ পূজের রক্ত গন্ধ নদীতে তাদেরকে হাবুডুবু করা হবে, তাদের কোনো বাঁচার উপায় থাকবে না। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলছেন, আমি আরো সামনে যেতে লাগলাম, সামনে অতিক্রম করতে লাগলাম, সামনে যেতে যেতে আরো আমি দেখতে পেলাম আমার কানে আওয়াজ আসছে, বিকট আওয়াজ আসছে, বাঁচাও 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 করে ভয়ঙ্কর ভয়ে আওয়াজ করেছে, কন্দন করেছে ভয়ঙ্কর ভাবে। আল্লাহ রাসূল বলছেন, আমি সহ্য না করতে পেরে আমি সামনে অতিক্রম করতে লাগলাম। সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম একজন ব্যক্তিকে বসিয়ে রাখা হয়েছে এবং একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা লোকের হাতে একটা কাইচি আছে, সে কাইচি দাঁড়াতে বসে থাকা লোকের গাল চিরছে। ডান দিককার গাল যখন চিরা হয়ে যাচ্ছে, বাম দিককার গাল যখন চিরতে যাবে, ডান দিককার গালটা পূর্বের মতন হয়ে যাচ্ছে, আবার যখন বাম দিককার গাল চিরতে যাবে, ডান দিককার গালটা পূর্বের মতন হয়ে যাচ্ছে। এইরকম ভাবে তাদেরকে কঠিন আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আমি সহ্য না করে দেবে রে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, মান গাউলাই, জিবরাইল তুমি বলো কেন কেন তাদেরকে জাহান্নামে, এই সব লোকদেরকে জাহান্নামে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তাদের অপরাধটা কি, তাদের পাপটাকে, তাদের গুনাহটাকে এইরকম ভাবে কন্দকাটি করেছে। আল্লাহ রাসূল বলছে, সহ্য না করতে পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো। তখন হযরতে জিবরাইল আল্লাহ রাসূলকে বলছেন, এ রাসূলুল্লাহ, দয়ার নবী, বিশ্ব নবী গো, ওই সব বেঈমান নাফরমান বান্দা বান্দিরা যারা দ্বীন শিক্ষা অর্জন করেছিল, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছিল, কিন্তু যারা চর্চা করে নিয়ে উপরকে বলেছিল কিন্তু নিজে আমল করে নে, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, এর নবী গো, ওই সব নাফরমান বেঈমানদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যারা কোরআন পড়তে জানেন
প্রতিটা বাড়িতে ধরেন কোরআন আছে, কোরআন আমার তাকে থুয়ে কোরআনে একদম ধুলা বালি লেগে গেছে, লাগছে কি লাগছে না বলেন তো? এখন মানুষ কোরআন পড়ছে না, কোরআন ছুঁয়ে দেখছে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআন শিক্ষা অর্জন করেছিল, যারা দিন, যারা ইসলামিক শিক্ষা অর্জন করে, যারা অপরকে বলেছিল কিন্তু তারা নিজে আমল করেনি, তাদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে ভয়ঙ্কর ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের কোনো বাঁচার উপায় থাকবে না। অতএব ভাই বন্ধু বাপজিগণ আমার, সকলকে আমি আহ্বান জানাবো, সকলকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা সকলেই আপনারা সে কোরআনকে বেশি মূল্যায়ন করার চেষ্টা করুন, হাদিসকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আল্লাহর হুকুম হাকামকে আপনি মানার চেষ্টা করুন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়াতে, আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে মানুষকে পরীক্ষা করার জন্য আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি। অতএব বন্ধুরা আমার, আপনাদেরকে সকলকে আহ্বান জানাবো, সকলে এই হুকুমগুলো আপনি মানার চেষ্টা করুন। বন্ধুরা, আল্লাহর নবী বলছে, আমি আরো সামনে যেতে লাগলাম, সামনে যেতে 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 আমার কানে আওয়াজ আরো জোরে আসছে, এমন জয় আওয়াজ আসছে, বিকট আওয়াজ করেছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন, আমি সামনে যেতে লাগলাম, সামনে যেতে 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 আমি দেখতে পেলাম জাহান্নামের ভিতরে কিছু পুরুষ এবং কিছু নারীকে জাহান্নামের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। যেই রকম ভাবে ভাতের হাড়িতে চাওয়াল দিল পরে, যেমন ভাতের হাড়ির চাল টকবগ 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 করে পড়তে থাকে, ঠিক এই রকম ভাবে আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামের ভিতরে কিছু পুরুষ কিছু নারীকে জাহান্নামের ভিতরে এই রকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমি সহ্য না করতে পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাউলাই, জিবরাইল তুমি বলো কেন তাদের অপরাধটা কি, তাদের পাপ কি, তাদের গুনাহ কি, তাদের অন্যায় কি, জিবরাইল তুমি বলো। হযরত জিবরাইল আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, বিশ্ব নবী গো, ওই সবনাপন্ন বান্দা যাদের এই দুনিয়াতে বউ থাকার পরে অন্য পুরুষের, অন্য মেয়ের সঙ্গে ব্যভিচার করেছিল, অন্য মেয়ের সঙ্গে জিনা করেছিল, ব্যভিচার করেছিল, খারাপ কাজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীকে কোনো মূল্যায়ন করে না, স্ত্রীর হক আদায় করে নেন, স্ত্রীকে খারাপ কথা বলতো, গালিমন্দ করতো, স্ত্রীকে ভালোবাসতো না, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, ওই সব পুরুষদের কি আল্লাহ জাহান্নামের ভিতরে এই রকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তাদের বাজার পায় রবে না, রবে না, রবে না। একলা জীবন, একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়, সে আল্লাহর সঙ্গে বলো কথা, থাকবে না আর কোনো ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দেখেন, দুনিয়ার মানুষ আপনার কেউ কারোর হবে না, আপনি মরে গেলে পরে সব শেষ, স্ত্রী, সন্তান, সন্তানি, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আপনাকে বলে ভুলে যাবে।
আপনার নিঃশ্বাস বন্ধ হলে পরে আপনার কেউ কার নেই। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, সকলেই আপনার আমল করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলছে, আমি আরো জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সব নারীরা যারা দুনিয়াতে স্বামী থাকার পরেও যারা অন্য পুরুষের সঙ্গে জিনাতে লিপ্ত হয়েছিল, ব্যভিচারে লিপ্ত হয়েছিল, খারাপ কাজে লিপ্ত হয়েছিল, যারা মেকআপ করে বাড়াতো, লিপস্টিক লাগিয়ে বাড়াতো, যারা পেট উদাম ফিট উদাম করে যারা দুনিয়াতে চলাফেরা করতো, যারা মাথায় কাপড় দিত না, নগ্ন হয়ে দুনিয়াতে চলাফেরা করতো, রাসূলুল্লাহ এই সব মেয়েরা যারা স্বামীর হক আদায় করে নেন, স্বামীর কথাকে মূল্যায়ন করে নেন, রাসূলুল্লাহ দয়ার নবী গো, এই সব নারীদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে এইরকম ভাবে শাস্তি দেওয়া হবে। আর তারা বলবে, আল্লাহ বাঁচাও 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 করে ভয়ঙ্কর ভাবে তারা ক্রন্দন করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, তারা যদি মাথা টুকে যদি মরে যায়, তাদের বাঁচার উপায় রবে না, রবে না। অতএব জালালপুরের মা বোনদেরকে আমি বলে দিতে চাই, যারা এখন পর্যন্ত নগ্ন হয়ে দুনিয়াতে চলাফেরা করেছেন, এই জন্য আল্লাহ বলেন, শোনো, ও করোনা ফি বুয়ুতে কন্যা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তামাম পৃথিবীর নারীদেরকে বললেন, এরে মেয়েরা, এরে নারীরা, তোমরা শুনে নাও, কখনো তোমরা নগ্ন হয়ে দুনিয়াতে চলাফেরা করবে না, নগ্ন হয়ে পৃথিবীতে অবিচল করবে না, বেপরদা হয়ে দুনিয়াতে চলবে না। যেখানে তোমাদের থাকার জায়গা, যেখানে তোমাদের গন্তব্যস্থল, যেখানে তোমাদের থাকার জায়গা, আল্লাহ বলেন, বান্দারে বান্দিরে, সেই জায়গাতে অবস্থান করো। জাহিলিয়াতের মতন, বর্বরতার মতন, অসভ্যতার মতন আমরা নিজেকে প্রদর্শন করবে না, নিজেকে নগ্ন হয়ে চলবে না, বেপরদা হয়ে চলবে না, না হলে বেপরদা হয়ে চললে পারে রে জাহান্নাম থেকে বাঁচার উপায় রবে না, রবে না। সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, শোনো নারে হাদিসের বাণী, যায়ো না গো পর্দা ছাড়ি, শোনো নারে হাদিসের বাণী, যায়ো না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারে পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, ঠোঁটে গালে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, ঠোঁটে গালে আলতা মেখে, তারা রূপের ব্যবসা করে, মার্কেট না ঘুরলে তাদের ভালো লাগে না। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, শোনো নারে হাদিসের বাণী, জয় না গো পর্দা ছাড়ি, শোনো নারে হাদিসের বাণী, জয় না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারে পর্দার আড়ালে। ওয়াতে মা আমার বোন আমার বেপরদা
বেপরদা হয়ে দুনিয়াতে চলাফেরা করা যাবে না, পর্দার সঙ্গে চলতে হবে, স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ বলছেন নারী তোমরা শোনো, তোমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে? এজন্য আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সারা পৃথিবীর মহিলাদেরকে বলছেন মা আমার বোন আমার সোনার, আল্লাহ বলেন নারীদেরকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে, কোন জায়গা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন বান্দা বান্দে শোনো, আমি আল্লাহ নারীদেরকে মেয়েদেরকে পুরুষদের মধ্যে থেকে আমি সৃষ্টি করেছি। কেন আমি পুরুষদের মধ্যে থেকে সৃষ্টি করলাম? আমি তো আলাদা আলাদা বস্তু দিয়ে অন্য অন্য বস্তু দিয়ে আমি তৈরি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ কেন পুরুষদের মধ্যে থেকে কেন আমি আল্লাহ নারীকে সৃষ্টি করলাম? আল্লাহ বলছেন এই কারণে আমি আল্লাহ এই কারণে নারীদেরকে পুরুষদের মধ্যে থেকে সৃষ্টি করলাম, যাতে করে তার স্বামীরা তার স্বামী যেন তার কাছ থেকে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে আরাম পায়, সুখ পায়, চেন পায়, মহব্বত পায়, ভালোবাসা পায়, প্রেম মহব্বত পায়। এই কারণে আমি আল্লাহ পুরুষদের মধ্যে থেকে নারীকে আর আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন বন্দী শোনো, তোমাদের ভিতরে আমি একটা মধুর সম্পর্ক আমি সৃষ্টি করে দিয়েছি, মধুর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছি। না হলে একটা পরীক্ষা করুন, একটা মেয়েকে আপনি মালদাতে বিয়ে করবেন, সে মেয়েটাকে আপনি কোনোদিন দেখেননি, তার বংশ সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নাই, কিন্তু দেখাশোনার মাধ্যমে যখন আপনাদের বিয়েটা পড়া হয়, বিয়ে পড়ার পরে আপনার স্ত্রী আপনাকে দেখেনি, আপনিও আপনার স্ত্রী আপনাকে দেখেনি, এবং আপনিও আপনার স্ত্রীকে দেখেননি, তো আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ তোমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আমি একটা মধুর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছি, মধুর একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। সে ভালোবাসাটা পৃথিবীর কোন মানুষের কাছে পাওয়া যাবে না, পৃথিবীর কোন মানুষের কাছে যা পাওয়া যাবে না। অতএব মা আমার বোন আমার, খবরদার বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না, বেপরদা হয়ে চলবেন না, নগ্ন হয়ে চলবেন না, বেপরদা হয়ে চলবেন না, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। বেপরদা হইলা বলছেন তাদেরকে আমি জাহান্নামে দিব, তাদের কোনো বাঁচার উপায় থাকবে না। বন্ধু আমার, জাহান্নামকে কেমন ভাবে সৃষ্টি করা হয়েছে, জাহান্নামকে কেন সৃষ্টি করা হয়েছে, আমি সংক্ষিপ্ত করে আমি একটা করে আমি আপনাদেরকে সামনে আগাতে লাগবো। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন জাহান্নামকে যখন আল্লাহ নির্মাণ করলেন, তৈরি করলেন, তখন জিবরাইলকে বললাম রে জিবরাইল যাও তুমি জাহান্নাম দেখে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন আল্লাহ গো, ওগো আমার পালন কর্তা, আপনার সম্মানের কসম, আপনার মানের কসম, আপনার কসম, পৃথিবীর যে কোন মানুষ এই সুখের কথা শুনবে, এই সুখের কথা শুনবে, আল্লাহ পৃথিবীর কোন মানুষ এই জাহান্নামে যেতে চাইবে না। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে আল্লাহ জিবরাইলকে বললাম রে জিবরাইল যাও তুমি জাহান্নাম তুমি দেখে আসো। হযরতে জিবরাইল জাহান্নাম দেখে আসার পর আল্লাহর নিকটে এসে বলছেন আল্লাহ গো, আপনার সম্মানের কসম, পৃথিবীর কোন মানুষ এই জাহান্নামে যেতে চাইবে না। তখন আল্লাহ বলেন আমি জাহান্নাম খানাকে হুজিবাতিন নারু বিসসাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। আল্লাহর নবী বলছেন জাহান্নাম খানাকে আকর্ষণ জিনিস দিয়ে, আল্লাহ বলছেন জাহান্নামকে আমি আকর্ষণ জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে আমি জাহান্নামকে আমি ঢেকে দিয়েছি। জাহান্নাম
আমি জিবরাইলকে বললাম, রে জিবরাইল যাও তবে জান্নাত তুমি দেখে আসো। হযরত জিবরাইল জান্নাত দেখে আসার পরে আল্লাহকে বলছি, আল্লাহ আপনার সম্মানের কসম, পৃথিবীর যে কোনো মানুষ এই সুখের কথা শুনবে, এই আরামের কথা শুনবে, আল্লাহ তামাম পৃথিবীর মানুষ জান্নাতে যেতে চাইবে। অতএব আল্লাহ এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে জান্নাত খানাকে নিয়ম রীতি দিয়ে, পরীক্ষা দিয়ে, বিপদ মুসিবত দ্বারাতে আল্লাহ জান্নাত খানাকে ঢেকে দিলেন। এর নাম হচ্ছে জান্নাত। জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম কষ্ট, বিপদ, মুসিবত দ্বারাতে জান্নাতকে আল্লাহ ঢেকে রেখেছেন। আর জাহান্নামকে বিভিন্ন রকম আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন। এর নাম হচ্ছে জাহান্নাম, এর নাম হচ্ছে জান্নাত। অতএব বন্ধু আমার, ভাই আমার, আমরা জান্নাতে যেতে গেলে পরে আমাদেরকে কষ্ট করতে হবে। আপনার প্রতি বিভিন্ন রকম আপনার প্রতি আযাব আসবে, বিভিন্ন রকম আপনার প্রতি বিপদ মুসিবত আসবে। আপনাকে কখন আপনাকে আল্লাহর উপর থেকে ভরসা ছাড়লে হবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বন্ধু আমার, জান্নাতের যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামের যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের গেট মানের নাম হচ্ছে মালিক। মালিক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমরা কেন জাহান্নামে এসেছো, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? বন্ধুরে আমার, মালিক যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, হে মালিক, হে জাহান্নামীরা তোমরা বলো, কেন কেন তোমরা এই জাহান্নামী সাকার নামক জাহান্নামে তোমরা এসেছো, কি কারণে এসেছো? তোমাদের পাপ কি, তোমাদের গুনাহ কি, তোমাদের অপরাধ কি? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কথা বলবে, চারখানা কথা বলবে। প্রথম নাম্বার, জাহান্নামীরা মালিককে বলবেন, রে মালিক তুমি শোনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, গ্রামে 5-6টা মসজিদ ছিল, এরপরে আমরা কোনোদিন মসজিদে যেতাম না। হে মালিক, আমরা প্রথম নাম্বার নামাজ পড়তাম না, এই কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামে এসেছি। জাহান্নামীরা বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও যখন বলবে, জাহান্নামীদের কলিজা পুড়ে ছাই হয়ে যাবে, হৃৎপিণ্ড পুড়ে ছাই হয়ে যাবে, কলিজা পুড়ে যাবে, ফুসফুসে গলে যাবে, মাথার মগজ টকবক টকবক করে ফুলতে থাকবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, ঠান্ডা পানি দাও। যখন জাহান্নামীরা এইরকম ভাবে আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, যখন এইরকম ভাবে করবে, ভাই আমার, বাপজি আমার, মা আমার, বোনে আমার, যখন এইরকম ভাবে জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা যাও তাদেরকে পানি দাও। পানি তাদেরকে কেমন পানি দেওয়া হবে? ওয়াসুকু মান হামিম আন ফাকাত্তা আমআহুম, তাদেরকে গরম উত্তপ্ত তাদেরকে পানি দেওয়া হবে। আর এই পানি পান করার ফলে তাদের লাড়ি ভুঁড়ি গলে 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 পড়বে, পেশাবের দ্বারা দিয়ে, পায়খানার দ্বারা দিয়ে লাড়ি ভুঁড়ি গলে গলে পড়বে। আর আল্লাহকে বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও। এইরকম ভাবে জাহান্নামীরা ক্রন্দন করবে। আল্লাহ বলবেন, শোনো, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে মানুষ বাঁচবে না, এখানে মানুষ মরবে না, মানুষ এখানে বাঁচবে না, মানুষ এখানে মরবে না, এখানে কোনো মরণ নাই, মানুষ বাঁচবে না আর মরবে না। তাদেরকে উছলে উছলে বারংবার বারবার
তাদেরকে জাহান্নামের ভিতরে এইরকম ভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামীরা আফসোস করবে, আল্লাহ কেন 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 আমরা আলেমদের কথা কেন আমি শুনি রে, কুরআনের হুকুমকে কেন মানে রে, রাসূলের হাদিসকে কেন মানে রে। এইরকম ভাবে জাহান্নামীরা নিজের প্রতি নিজে আফসোস করবে, এত ভয়ঙ্কর ভাবে কান্না করবে বন্ধুরে আমার, সেদিন কান্না করে বাঁচার উপায় রবে না রবে না রবে না। আপকো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না সারে, মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না সারে, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারো ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধারো ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগল খুরি কইরা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাচারিতে, হাকিম সাবক বিচারকে দে, লোক যাই কোর্ট কাচারিতে, হাকিম সাবক বিচারকে দে, ঘুষ দিলে চোর ডাকাত সবাই খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে না রে শত শতে, নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে না রে শতে শতে, নারীর জ্বালায় পুরুষদের হলো চলা দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। তো জাহান্নামীরা আল্লাহকে আল্লাহ পানি দাও, পানি দাও, ঠান্ডা পানি দাও। জাহান্নামীদেরকে গরম পানি দেওয়া হবে, উত্তপ্ত পানি দেওয়া হবে। এই পানি পান করার পরে তাদের এই পানি পান করার ফলে তাদের লাড়ি ভুড়ি তাদের গলে 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 পেশাবের পায়খানার দ্বারা দিয়ে তাদের গলে গলে পড়বে। সেদিন মানুষ বলবে আল্লাহ কেন আমি দুনিয়াতে কেন ভালো কাজ করিনি। সেদিন আল্লাহকে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে হতভাগার দল, দুনিয়াতে তুমি 60 বছর সময় পেয়েছিলে, 70 বছর সময় পেয়েছিলে, 75 বছর সময় পেয়েছিলে, সময়ের মধ্যে তুমি দুনিয়াতে তুমি আমার আমল করোনি, আমার হুকুমকে মানোনি, আমার হুকুম আহকামকে মানোনি, আজ তোমার কোনো বাঁচার উপায় থাকবে না। বন্ধুরে আমার, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ধোয়া হবে তখন ফেরেশতারা তাদেরকে বলবে এ হতভাগার দল, হে বদনসিবের দল, তবে শোনো হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাগফিরুন। জাহান্নামী ফেরেশতারা জাহান্নামীদেরকে টেনে হিচড়ে যখন জাহান্নামে নিক্ষেপ করবে তখন জাহান্নামীদেরকে বলবে ওরে হতভাগার দল, ওরে বদনসিবের দল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে বারবার সতর্ক করা হয়েছিল, বারবার তোমাদেরকে সাবধান করা হয়েছিল, বারবার তোমাদেরকে কথা বলা হয়েছিল। এর হতভাগার দল, এই সেই জাহান্নাম, এই জাহান্নামের স্বাদ তোমরা গ্রহণ করো। আজ তোমাদের বাঁচার উপায় রবে না রবে না। আল্লাহর নবী বলছেন জাহান্নামীরা মালিককে 2 নম্বর কথা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদের
নারীদেরকে বাড়ির দুয়ার থেকে, বাড়ির গেট থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। আমরা সে মিসকিনদেরকে মহব্বত করতাম না, ভালোবাসতাম না। হে মালিক, এই কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামে এসেছে। আবার জাহান্নামীরা বলবে মালিক শুনে নাও। তৃতীয় নম্বর তারা বলবে আমরা মানুষের গীবত করে বেড়াতাম, পরচর্চা করে বেড়াতাম, পরনিন্দা করে বেড়াতাম, মানুষের গীবত করতাম। হে মালিক তুমি শোনো, ও আল্লাহর ফেরেশতা মালিক, আমরা গীবত করার কারণে আজকে আমরা এই সাকার নামক জাহান্নামে এসেছি। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই যে তানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদাজ জন্নি, আল্লাহ বলেন শোনো পৃথিবীর মানুষ তোমরা বেশি 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 করে তোমরা বাঁচাও, বেশি বেশি করে তোমরা পরেজ করো কি থেকে, জন্না বাজার জন্য এসে মরো, তোমরা সন্দেহ করা থেকে বেশি বেশি বাঁচাও, গীবত করা থেকে বেশি বেশি করে বাঁচাও। কেননা এই সন্দেহ করা, গীবত করা হচ্ছে এক ধরনের পাপের কাজ, গুনার কাজ। ওয়াতে আল্লাহ বলেন মানুষরে তোমরা গীবত করা থেকে বেশি 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 করে তোমরা বেশি পরেজ করো। জাহান্নামের 3 নাম্বার বলবে মানুষের গীবত করতাম, পরচর্চা পরনিন্দা করতাম, মানুষের দুর্নাম করে বেড়াতাম। হ্যাঁ, চায়ের দোকানে, আড্ডাখানাতে, বিভিন্ন জায়গাতে। ধরেন আজকে জালসাতে কি হলো না হলো সব তথ্য কোথায় পাবেন? চায়ের দোকানে পাবেন। পাবেন কি পাবেন না? আড্ডাখানাতে যে পাবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সেই জাহান্নামের মালিককে বলবে হে মালিক আমরা দুনিয়াতে গীবত করতাম, পরচর্চা পরনিন্দা করতাম, আমরা মানুষের দুর্নাম করে বেড়াতাম, এই কারণে আজকে আমরা এই সাকার নামক জাহান্নামে এসেছি। এই জন্য আল্লাহ বলেন শোনো হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা যারা তোমরা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমার হুকুমকে মেনে নিয়েছো, তাকদীরের প্রতি যারা বিশ্বাস করে নিয়েছো, কুরআনকে মেনে নিয়েছো, পরকালকে বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে বলছেন রে আমার ঈমানদার বান্দীরা তোমরা শোনো, লা ইয়াসখর কওমুম মিন কওমিন, তোমরা এক পুরুষ অপর পুরুষের বিদ্রূপ করবে না, ঠাট্টা করবে না, মজা করবে না, তাকে দেখে অহংকার করবে না, তাকাব্বুর করবে না, দুর্নাম করবে না। কেননা যাকে দেখে তুমি ঠাট্টা মনে করছো, যাকে দেখে তোমরা গীবত করছো, পরচর্চা করছো, যাকে দেখে তোমরা ঘিয়ানত করেছো, আল্লাহ বলেন শোনো, আল্লাহ বলেছেন কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ বলেন বান্দারে যার ব্যাপারে তোমরা যাকে তুমি খারাপ মনে করেছো সে তোমার চাইতে উত্তম হতে পারে, তোমার চাইতে বেহতর হতে পারে, তোমার চাইতে ভালো হতে পারে। আল্লাহ পুরুষকে বললেন, এরপর নারীকে বলছেন ওয়ানিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না, আল্লাহ নারীদেরকে বলছেন মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে আপনারা শুনুন, আল্লাহ নারীদেরকে বলছেন মেয়েরা রে তোমরা শোনো, এক নারী অপর নারীর বিদ্রূপ করবে না, এক নারী অপর নারীকে দিকে তোমরা ঠাট্টা করবে না, ছোট মনে করবে না, অহংকার করবে না, তাকাব্বুর করবে না, হিংসা করবে না। তোমার চেহারা সুন্দর আছে, তোমার বান্ধবীর চেহারা সুন্দর আছে, তোমার চুল বড় আছে, আরেকজন চুল ছোট আছে, তোমার পোশাক ভালো আছে, তোমার পোশাক সুন্দর আছে, তোমার বাড়ি সুন্দর আছে, তুমি টাকাওয়ালা আছো, খবরদার মেয়েরা শুনে নাও, এক নারী অপর নারীকে রেখে বিদ্রূপ করবে না। কারণ আল্লাহ বলেন এ নারী তুমি শোনো, যাকে দেখে তুমি এর কি মনে করেছো, যাকে দেখে তুমি মজা নিচ্ছ, যাকে দেখে তুমি ঠাট্টা মনে করেছো, আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না, নারী রে যাকে দেখে তুমি মজা নিচ্ছ, অহংকার করেছো, সে তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে, তোমার চাইতে ভালো হয়ে যেতে পারে, তোমার চাইতে কামিয়াব হয়ে যেতে পারে। অতএব নারী রে, অতএব পুরুষ রে, এক পুরুষ অপর পুরুষকে দেখে বিদ্রূপ করবে না,
এক নারী অপর নারীকে দেখে বিদ্রুপ করবে না, কারণ আল্লাহ কোন বিদ্রুপকারীকে, অহংকারকারীকে, তাকাব্বুরকারীকে, গীবতকারীকে, পরচর্চাকারীকে, বেঈমান মানুষকে আল্লাহ কখনো ভালোবাসেন না, কখনো পছন্দ করেন না। তাদেরকে জাহান্নামে যেতে হবে রে, তাদের বাজার উপায় রবে না, রবে না, রবে না। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় জানো দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। সময় নটাতে আমাকে আদায় করতে হবে। জি জি। তো দেখুন, যেটি এখানে মানুষ বসে আছেন, আল্লাহ বলছেন প্রতিটা মানুষকে 10,000 থেকে নিয়ে পর্যন্ত মানুষ বাঁচে। কটা দিন বাঁচে মানুষ বলেন তো? 10,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। বুঝতে পারছেন? যে আপনি মোবাইল, আপনি ক্যালকুলেটরে আপনি হিসাব করে নেবেন কত বছর হচ্ছে। 10,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে, এর বেশি মানুষ কেউ বাঁচে না। বুঝতে পারলেন? মানুষ সবাই মরে যাবেন। এখানে যতটুকু মানুষ বসে আছেন 100 বছর পর কেউ বাঁচবেন না। বুঝতে পারছেন? 100 বছর পরে কেউ বাঁচবেন না। আপনার ছেলে, আপনার পোতা, আমি, আপনি, কেউ আমরা বাঁচবো না, সবাই মরে শেষ হয়ে যাব। অতএব বন্ধু ভাই ভাবছি আমার, জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আপনি আযাব সহ্য করতে পারবেন না। সেদিন আফসোস করবেন, যেদিন আপনি মরে যাবেন, আপনার ছেলে আপনাকে কিছুদিন পরে ভুলে যাবেন। বন্ধুরে আমার, যে স্ত্রীর জন্য আপনি সুদের টাকা নিয়ে আপনি বাড়ি করে দিলেন, যে বিবির জন্য আপনি রাত জেগে জেগে আপনি তাস খেললেন, লটারি টিকিট কাটলেন, আল্লাহ বলেন সেই স্ত্রী যখন তুমি মরে যাবে, মরে যাওয়ার পরে 1 মাস 2 মাস পরে তোমার স্ত্রী তোমাকে বলে ভুলে যাবে, তোমার ছেলে তোমাকে বলে কিছুদিন পরে ভুলে যাবে, তোমার বন্ধু তোমাকে বলে কিছুদিন পরে ভুলে যাবে, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব সবাই তোমাকে বলে ভুলে যাবে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে, দুনিয়াতে কেউ কাউরের নয়, প্রতিটা মানুষের পিছনে স্বার্থ লুকিয়ে আছে, প্রতিটা মানুষের পেছনে স্বার্থ লুকিয়ে আছে। বিনা স্বার্থতে কোনো মানুষ কোনো কাজ করে না। না করে? করে নাকি? করে না। প্রতিটা মানুষের পিছনে স্বার্থ লুকিয়ে আছে, বিনা স্বার্থতে কোনো মানুষ চলে না। অতএব বন্ধু আমার, বন্ধুরে আমার, যখন আপনি মরবেন, মরার পরে আপনার স্ত্রী, আপনার স্ত্রী আপনার জন্য একটু কন্দন করে নেবে, আপনার ছেলে আপনার জন্য একটু কন্দন করে নেবে। যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন, যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও, দুনিয়াতে করিব না গুনাহ, আর তো কোনো দিন ছেড়ে দেবে না।
বলবে ছেড়ে দাও, দুনিয়াতে করিব না গোনা, আর তো কোনো দিন ছেড়ে দেবে না। যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে, মুখ কান দেখিবে, ফিরে চলে যাবে। বন্ধুরে ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়র যারা কালমা পড়ে ইবাদত কর, কবরেতে পাইবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নারায়ে তাকবীর। পৃথিবীতে আমরা কেউ বাঁচবো না, সবাই আপনাকে বলে ভুলে যাবে। এই জন্য ভাই সময় সংক্ষিপ্ত সময়, এখানে আপনাকে রিকোয়েস্ট করবো, জানছেন আপনাদের মসজিদে জালসা, মসজিদে অনেক কাজ দেখলাম, মসজিদ ভাঙাচোরা পড়ে আছে, মসজিদে প্লাস্টার থেকে নিয়ে বিল্ডিং থেকে নিয়ে বিভিন্ন রকম মসজিদের কাজ বাকি আছে। এই জন্য একজন ভাই বলুন তো, মৌলানা আমি আমার মায়ের নামে, আমার বাবার নামে, আমার নিজের নামে, আমার আত্মীয় স্বজন নামে আমি 10,000 টাকা দেবো, বলুন তো একজন ভাই, একজন বোন 10,000 টাকা দিব জাহান্নামের আজব থেকে আপনি বাচ্চাদের জন্য, বলুন তো আমি 10,000 টাকা দেবো মৌলানা, আমি মুসাফির মানুষ, আমি মুসাফির হালাতে আমি আপনার জন্য দোয়া করবো, প্রাণ খুলে দোয়া করবো, একজন বলুন তো ভাই 10,000 টাকা দেন ওয়াদা।